ডিজিটেকের 5K 3 অ্যাক্সিস হ্যান্ডেল অ্যাকশন ক্যামেরার গিম্বল, এটা এখন আমার হাতে এসছে। এই সেই, তাহলে আজ এটা আমি খুলি, দেখা যাক এই হ্যান্ডেল গিম্বল ক্যামেরাটা কীরকম। এটা যদিও অ্যাকশন ক্যামেরা, আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ক্যামেরার জগতে অ্যাকশন ক্যামেরা বা স্পোর্টস ক্যামেরা একটা অন্য জায়গায় চলে এসেছে। বিশেষ করে DJI, অসমো, হিরো, গোপ্রো এইগুলি কিন্তু এখন অনেকখানি জায়গা করে নিয়েছে। এই সেই আজকের যেটা আমি শুরু করতে চলেছি। তাহলে আসুন এবার আমি ডিজিটেকের গোক্যাম DAC202 এটা এখন আমি খুলি বাক্সটাকে। কদিন আগে বাক্সটা আমার কাছে ছিল, যেহেতু মূল বাক্সটা কিন্তু আমি খুলতে পারছি না, তার কারণ হচ্ছে অ্যামাজন এটা খুলে দিয়ে আমাকে এই জিনিসটা দিয়েছে। তাহলে আমি খুলি এখন, দেখুন। আপনারা দেখছেন টেকনিক্যাল ডিসাইপল, আমি শিবনাথ, আপনার সঙ্গে আমি আছি। আসুন আমরা এখন শুরু করি যাত্রা। প্যাকেটটা আমি খুলেছি, একটা সুন্দর একটা কেস এসছে। এটা খুব সম্ভবত ক্যানভাস অথবা এরকম কোনো ফিনিশ, লেদার নয়। তা এর মধ্যে কিন্তু যাবতীয় মাল মশলা আছে। মানে ডিজিটেকের DAC202 অ্যাকশন ক্যামেরা, এটা কিন্তু 5K। আচ্ছা, এবারে দেখুন এর ভেতরটা, ঠিক আছে? আচ্ছা, এবারেতে এইটার মধ্যে ক্যামেরাটা আছে, আমি দেখাচ্ছি পরে। আর কি কি দিয়েছে সে দেখিয়ে দিই। এইটা একটা ছোট একটা লিপলেট ডিজিটেকের। এখানে যে লেখা আছে যে ডিজিটেক 5K 3 অ্যাক্সিস হ্যান্ডেল অ্যাকশন ক্যামেরা ম্যানুয়াল। এখানেতে যাবতীয় পড়ার বস্তু আছে, যেটা পড়ে আমি কাজকর্ম করতে পারবো। আপাতত এখন সাইডে থাক। আচ্ছা, একটা সুন্দর একটা মোছার জন্য কাপড় দিয়েছে, মানে ক্যামেরার মুখটা মোছার জন্য। এটা একটা কেবল দিয়েছে চার্জের জন্য, USB-A to USB-C, USB-A to USB-C, অর্থাৎ এটা দিয়ে আমি কিন্তু চার্জ দিতে পারবো। তাহলে শুরু করে দিয়েছি, এবারে সব খোলা যাক। আচ্ছা, আরও না আর কিছু নেই, বাক্স আপাতত ফাঁকা দেখতে পাচ্ছেন। এটা আমি সরিয়ে দিলাম, এটাও সরিয়ে দিলাম। এবারে এটাকে আমি বার করি, ডাইরেক্ট চার্জ কমপ্লিট আছে কিনা। এটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে ক্যামেরাটা, এটাকে সেট করতে হবে। এই যে, আর এইটা হচ্ছে আমাদের স্ক্রিন। একটু খেয়াল করে দেখুন স্ক্রিনটা কতটা বড়, 3.5 ইঞ্চ। এটা কতটা ব্যাটারি আছে আমি জানি না, তবু চেষ্টা করছি। খুলেছেন। এই সেই ডিজিটেকের গোক্যাম 202 অ্যাকশন বা স্পোর্টস ক্যামেরা। এটা 5K-তে রেজলিউশনে ভিডিও হবে।
এই হচ্ছে সেটা। এটা একটু সেট করি। ওকে, ডিসপ্লে, টা দেখুন, এটা কিন্তু ক্যামেরার ওয়াইড ক্লোজ দেখতে পাচ্ছেন, এখানে তো ওয়াইড, এখানে ক্লোজ। আচ্ছা, দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো। আবার কালার ফিরে এসছে। মোডগুলো চলে এলো একে একে। দেখুন, এটা কিন্তু ফটো মোড, এটা হচ্ছে ভিডিও মোড। এই যে, আচ্ছা, ভিডিও মোডে এখন আছে 4K 30 FPS আছে। একটাই গন্ডগোল, কার্ড নেই, মানে মেমোরি কার্ড নেই বলে গন্ডটা হচ্ছে। তা আমার ইচ্ছা আছে এটা একদিন মেমোরি কার্ড ভরে আপনাদেরকে দেখাবো, কারণ এটা কিন্তু আমার কাছে অ্যাকশন ক্যামেরা, এটা 2 নম্বর উইথ গিম্বল। এর আগে যেটা আছে ইজি, আমরা দেখেছি গো EG1+। EG1+টা আমি আপনাদের কাছে করেছিলাম, মানে আনবক্স করে দেখেছিলাম। তা EG1+-এর পরে এটাই আমার সেই অ্যাকশন ক্যামেরা যেটা হ্যান্ডেল গিম্বল আছে, অর্থাৎ এটা আমি ফেস ট্যাগ করতে পারবো এবং বাইরেরও। এই যে দেখুন, এটা হচ্ছে গিম্বল, এটা কিন্তু সেপারেট করা যায়, এটা খুললে এটা গিম্বলের কাজ করবে। তাহলে আপাতত যেহেতু কার্ড আমার কাছে নেই এই মুহূর্তে, এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে একটু আমি বলে দিই এটা অ্যাকচুয়ালি কী জিনিস, কী না জিনিস, মানে একটু বিশেষ সুবিধা হয়েছে, সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এটা আপাতত আমি অফ করে দিয়েছি। আচ্ছা, এটা 5K আলট্রা HD ভিডিও হবে, 5K 30 FPS, প্রফেশনাল গ্রেড রেকর্ডিং হবে, 3 অ্যাক্সিস হ্যান্ডেল গিম্বল স্টেবিলাইজেশন হবে, AI ফেস ট্র্যাকিং করবে, অর্থাৎ যেখানে আপনার ফেস থাকবে সেখানে কিন্তু আমরা ট্র্যাক করবে। 3.5 ইঞ্চ রেটিং স্ক্রিন, এই যে এটা স্ক্রিন রোটেট করবে কত 270 ডিগ্রি, আর এটা এর মধ্যে গিম্বলের মধ্যে রোটেট করবে 120 ডিগ্রি। আচ্ছা, ওয়াইফাই কানেক্টিভিটি আছে, IR নাইট ভিশন মোড আছে, অর্থাৎ রাত্রে আমার ছবি উঠবে। চিপসেট iCatch B39AX আছে, এটা হচ্ছে ডেলিভারি 5 ইঞ্চ CMOS সেন্সার, অর্থাৎ এর যে CMOS সেন্সারটা আমি তখন খুলে দেখাতে পারছি না, এর মধ্যে আছে এই ক্যামেরা এর মধ্যে। এই CMOS সেন্সার যে সাইজটা সেটা হচ্ছে 1/2.5 ইঞ্চ। আর IMX317, এটা হচ্ছে হাই কোয়ালিটি সেন্সার ইনসিভার স্ট্যান্ডিং ইমেজ ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকুরেট কালার টোনস। আচ্ছা, টোটাল পিক্সেল অপটিমাইজ হচ্ছে 48 মেগাপিক্সেল, 36, 30, 20, 14, 10, M, 5, 3, 2M, 2 মেগাপিক্সেলস পর্যন্ত। আচ্ছা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউটা হচ্ছে 120 ডিগ্রি, যেটা আমি একটু বললাম। সাপোর্টস এক্সট্রা মাইক্রো SD কার্ড, কত 512 GB পর্যন্ত, অর্থাৎ অনেকখানি রেকর্ড করা যাবে, অন্তত 1.5-2 ঘন্টা তো বটেই, তা না। আচ্ছা, বিল্ট-ইন মাইক্রোফোন আছে, 3.5mm TRSD এক্সটার্নাল মাইক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন সেটা আমি যোগ করতে পারবো। আচ্ছা, HDMI আউটপুট আছে, মিনি টাইপ ডি, এইটা এই যে দেখুন,
এর মধ্যে এটা আছে, এই যে বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছেন। আচ্ছা 7.6B 1450 mAh ব্যাটারি, অর্থাৎ এর যে ব্যাটারির যে এটা মানে স্ট্রেংথ সেটা হচ্ছে 1450 mAh মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ ফর লং শুটিং সেশন। আচ্ছা ফিল্টার ইফেক্ট আছে অরিজিনাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ন্যাচারাল, নেগেটিভ, ওয়ার্ম, হাই কন্ট্রাস্ট, অ্যাড ক্রিয়েটিভিটি টু ইয়োর ফুটেজ। এই এত রকমই কিন্তু আমার ফিল্টার এর মধ্যে করা আছে। আচ্ছা 4-way লেন্স রোটেশন, আমার যে লেন্সটা আছে ওটা 4-way রোটেট করবে, তার মানে আমি কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবো। ফিচার্স কি সাপোর্ট করবে? লুপ ভিডিও সাপোর্ট করবে, অর্থাৎ একটা ভিডিও 1 মিনিট দিলাম, 1 মিনিট পরে অটোমেটিক্যালি সেটা কিন্তু লুপ হবে, অর্থাৎ বারবার করে রিপিট করতে থাকবে, দিস কল লুপ ভিডিও। টাইম ল্যাপস হবে, অর্থাৎ আমি যে টাইম থেকে ফিক্সড করে দিলাম সে একটা ল্যাপস দিয়ে আবার কিন্তু শুটিং করবে। স্লো মোশন হবে, আপনারা স্লো মোশনটা জানেন যে আমি যে কোনো বস্তুকে ফাস্ট করতে পারি, স্লো করতে পারি, অর্থাৎ স্লো মোশনের বস্তু দেখবেন রেকর্ড করতে হবে একটু যে স্পিডে, আর ভিডিও চলতে থাকে স্লোতে, একেবারে স্লো মোশন। আর যখন আপনি যে স্পিডে রেকর্ড করেছেন তার থেকে যদি বেশি স্পিডে আপনি ভিডিওটাকে চালান তাকে বলে ফাস্ট মোশন, একে কিন্তু স্লো মোশন আছে। সেলফ টাইমার দেওয়া আছে, সেলফ টাইমার অর্থাৎ আমি কিন্তু টাইমার সেট করে দিয়ে আমার ছবি মানে পিকচার নিতে পারবো, ইমেজ নিতে পারবো, প্লাস ভিডিও করতে পারবো। বাস্ট ফটো নিশ্চয়ই জানেন যে শাটার টেপার পরেতে 1 সেকেন্ডে কতগুলো ছবি উঠবে, দিস কল বাস্ট। এখানে বাস্ট ফটো হবে, কতখানি বাস্ট হবে সেটা এখানে দেওয়ার পরে বলছি। আচ্ছা পিডি রেকর্ড করা যাবে, পারফেক্ট ফর এভরি শুটিং স্টাইল, যে কোনো প্রকার শুটিং স্টাইল এখানে করা যাবে। আচ্ছা WDR ওয়াইড ডাইনামিক রেঞ্জ এখানে হবে, ব্যালেন্সড এক্সপোজার ইন বোথ ব্রাইট অ্যান্ড ডার্ক এনভায়রনমেন্টস। আচ্ছা বক্সের মধ্যে কী আছে ছেড়ে দিন, জানার দরকার নেই। ক্যামেরা আছে, ইউজিকেবল আছে, ক্যারি কেস আছে, হ্যান্ড স্ট্র্যাপ আছে, রেডি টু শুট আউট অফ বক্স আছে। আচ্ছা কম্প্যাক্ট পোর্টেবল ডিজাইন, লাইট ওয়েট, খুবই হালকা, এর ওজন কিন্তু অনেক কম। আচ্ছা এর সাইজটা হচ্ছে 3x5x18 সেন্টিমিটার। 1 কেজি বলছে, এটা কিন্তু 1 কেজি নয়, টোটাল বাক্স ওজন কিন্তু 1 কেজি। এর মডেল নাম হচ্ছে DAC202 ডিজিটেকের। আচ্ছা ব্র্যান্ড হচ্ছে ডিজিটেক, ফটো সেন্সার হচ্ছে আপনার CMOS আপনারা জানেন। ভিডিও ক্যাপচার করতে হবে ম্যাক্সিমাম 5K পর্যন্ত, 30 FPS অর্থাৎ 30 ফুট পার সেকেন্ড, 5K রেজলিউশন। ম্যাক্সিমাম ফোকাল লেন্থ হচ্ছে 3 mm, 3 mm ফোকাল লেন্থ কিন্তু করবে। অ্যাপারচার সাইজ হচ্ছে 3f ফিক্সড, অর্থাৎ বেশ কম। 3f মানে হচ্ছে যে আমার যে অ্যাপারচার সাইজ, অর্থাৎ আমার কিন্তু লাইট কম থাকলেও ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ভালোই হবে। আর যেহেতু 3f তার মানে হচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট ওয়াইড, অর্থাৎ অনেকখানি আলো ঢুকবে, ছবি বা ভিডিও অনেক ভালো কোয়ালিটির হবে। মাইক্রো SD কার্ড ঢুকবে, সাইজ কত 512। আর এখানে কী মাইক্রো SD কার্ড নেবে সেটাকে বলা নেই, তবুও আমি বলে দিই আমি ন্যাচারাল করি U3 অর্থাৎ আলট্রা হাই স্পিড 3, আর ক্লাসটাকে আমি নিই অ্যাবাভ 10 এবং চেষ্টা করি স্যান্ডিক্সটাকে ইউজ করতে। এবং এখানে দেখা যায় আমার কাছে কিছু কার্ড আছে, আমি পরে এটাকে দেবো, দিয়ে আমি একদিন কিন্তু এটাকেও রেকর্ড করে দেখাবো আপনাদের কাছে যে এটা কীরকম রেকর্ড হয়। স্ক্রিন সাইজ 3.5 সেন্টিমিটার, এই যে এইটা ডিশ ওয়ান দেখে নিয়েছেন তাহলে। আর কানেক্ট হয়েছে USB, ব্যাটারির ক্যাপাসিটি বলে দিয়েছি। আচ্ছা হাইলাইট মোটামুটি প্রায় বলেই দিয়েছি। টাচ স্ক্রিন অর্থাৎ আমি হাত দিয়ে করতে পারবো। ব্যাটারির ক্ষমতা হচ্ছে 1450 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা এটা আর কি হবে, আর এখানেতে বিশেষ কিছু বলার নেই। এরপর আমি যেটা করব যে এখানে একটা আমি কাট নেওয়ার পরে আমি কিন্তু এই কাজটা শুরু করব। তাহলে আজকের এখানে মতন টেকনিক্যাল ডিসেবলের পক্ষ থেকে আমি শিবনাথ আনবক্সিং ডিজিটেক GoCam 202 এখানে শেষ করলাম। নেক্সট দিনকে আমি যেটা করব যে এইটার কিন্তু ইউজটা আমি দেখিয়ে দেবো, সেটা অন্য একদিন হবে। আপনারা পারলে এই টেকনিক্যাল ডিসেবল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন আপনারা কী চাইছেন। জয় হিন্দ, বন্দে মাতরম।